বন্ধুরা, ফ্রি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলু কাটা বানানোর জন্য আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি দুজনের বানাবো। আর আলু কাটার জন্য মশলা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, রসুন কুচি, আদা, হলুদ, লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, কাঁচা লঙ্কা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি তেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এবার তেলে নেড়ে নেব। যেহেতু আমার দুজনের রান্না, তাই আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। এবার লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এবার আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন দিলাম, আদা দিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। আর একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটা কষাতে থাকবো। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ধনিয়া পাতা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা আমি একই সঙ্গে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা যেহেতু গ্যাস করে আমাদের, তাই আমি তেলের সঙ্গেই মেরে নিচ্ছি। আপনারা চাইলে পরে দিতে পারেন। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার হালকা পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আপনারা চাইলে টমেটো কুচি নিতে পারেন। টমেটোটা নেই আমার বাড়িতে, তাই আমি এখন দিচ্ছি না। আপনারা চাইলে টমেটো নিতে পারেন। এবার মাছের মাথাটা দিয়ে দেব মশলার সঙ্গে। মাছের মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভেঙে নেব, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। আর গ্যাসটাকে মিডিয়াম হাইয়ের মধ্যিখানে রাখবেন। এরপর আলুগুলো দিয়ে দেব আমি। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব ভালো করে। এবার আলুতে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমি আলুটাকে এখন কষাবো, প্রায় 5 মিনিট মতো কষাবো। এবং উপরে গোটা জিরে দিয়ে দেব, পরিমাণ মাফিক গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি কষাচ্ছি, আলুটাকে কষাচ্ছি। আমার আলু কষানো হয়ে গেছে।
কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, প্রায় 1 থেকে 1.5 মিনিট। এরপর ঢাকনা তুলে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এবার আমি পুরোটা ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় ধরে। যেহেতু আমি চ্যানেলে নতুন, তাই আমার কথাগুলো লেগে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমার আলুগুলো কষানো প্রায় হয়ে এসছে। আলুগুলোকে একটু ভালোভাবে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম একটু, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। এবার ওপর থেকে হালকা করে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার আলু কাটা প্রায় তৈরি হয়ে এসছে। আপনারা এই সবজিটা ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার আলু কষা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। Yeah.